নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অ্যালভিটো টিকুনা। বাংলা সন্তোষ ট্রফিতে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে, একটি মাত্র গোল খেয়েছে, তারপর কিন্তু দুটি ম্যাচ ক্লিনশিট লেগেছে এবং রাজস্থান ম্যাচে আমরা দেখেছি অ্যালভিটোকে ধারাভাষ্য দিতে খুব ভিভিডলি তিনি বাংলার খেলা দেখছেন। তার মতো প্রাক্তন ফুটবলাররা যারা আছেন তারা এতটা বোধহয় বাংলাকে নিয়ে চর্চা করছেন না, যেহেতু ধারাভাষ্যকার হিসেবে তিনি রেখাপাত করছেন আমাদের মনে, সেই জন্য তিনি এটা হোমওয়ার্ক করছেন। তাই বাংলা মণিপুর খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। টপ হবে কে, সবাই কোয়ার্টার ফাইনালে চলে গেছে, কিন্তু লিগের কোয়ার্টার ফাইনাল গ্রুপ লিগ থেকে কে টপ হয়ে যাবে নকআউটে, সেটাই ম্যাচের নির্ধারক। এবং মণিপুরের সঙ্গে কিন্তু আমরা ইদানিং এঁটে উঠতে পারছি না, যদিও বাংলাও যেরকম তার 40টা প্লেয়ার আই লিগ আইএসএলে খেলছে, মণিপুরেরও খেলছে, কিন্তু তবুও মণিপুর আমাদের বারবার টেক্কা দিয়ে যাচ্ছে। সঞ্জয় সেন দারুণভাবে দলটাকে বেঁধেছেন, একটা সূত্রে বেঁধেছেন। কি মনে হচ্ছে আগামীকালের ম্যাচটা? দেখ, ম্যাচ প্রেডিক্ট করা খুব টাফ, কারণ হচ্ছে মণিপুরই ভালো টিম। বেঙ্গল 3টে ম্যাচ খেলেছে, 3টে জিতেছে। মণিপুর 3টের ম্যাচের মধ্যে 2টো জিতেছে, একটা ড্র করেছে। এটা আড্ডাআড্ডি লড়াই হবে কালকের ম্যাচটা, গ্রুপ টপ কারা করবে এইগুলোতে। কিন্তু আমার মনে হয়, আমি যেহেতু কালকে আপনি যেটা বললেন ক্লোজলি ওয়াচ করলাম, কমেন্ট্রিতে ছিলাম, তার আগেই আমি 2টো ম্যাচ ওয়াচ করেছি। বাঙ্গাল টিম আমার এই বছর যেটা দেখে মনে হলো যথেষ্ট স্ট্রং টিম, কিন্তু ফুটবল কিংবা স্পোর্টস এমন একটা জিনিস, একটা দিন খারাপ হলে সবকিছু খারাপ হয়ে যেতে পারে। তো আশা করছি আমরা বাঙ্গাল 31 তারিখের আগে আমরা কোনো খারাপ কিছু দেখতে চাই না। অবশ্যই ওরা কোয়ালিফাই তো করেই গেছে, কিন্তু আমরা চাই বেঙ্গল টপ করুক, তারপরে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালে উঠে যাক, তার ফাইনালে। বাট আমি ডেফিনেটলি মনে করি এই বছর বেঙ্গল হচ্ছে দ্য হট কন্টেন্ডার্স টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ। যেটা লাস্ট ইয়ার খুব দুঃখর কথা, সেটা বেঙ্গল কোয়ালিফাই করতে পারেনি অনেক বছর পর। আমার মনে হয় বেঙ্গলের মতন টিম, বেঙ্গলের যে ট্যালেন্ট, বেঙ্গল লাস্ট ইয়ার কোয়ালিফাই করতে পারেনি, ইট ওয়াজ ভেরি স্যাড। তো এই বছর বেঙ্গল কোয়ালিফাই করেছে, বাট দে আর প্লেইং ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল। যে টিম বেঙ্গলের সাথে এখন খেলতে আসবে, ওরা সবসময় বেঙ্গলকে নিয়ে চিন্তা করবে। So I think they are the favorites team this year to win the championship. গত বছর রঞ্জন চৌধুরীর বেঙ্গলও যেরকম পারেনি, তার আগের কোয়ালিফাই করতে পারেনি, মূল পর্ব গেলেও বিশ্বজিৎ ভট্টাচার্যের দলও সেমিফাইনালে যেতে পারেনি, গ্রুপ লিগ থেকে বিদায় নিয়েছিল। লাস্ট আমরা ভালো যেটা দেখেছি, বাংলা জাতীয় গেমসে, লাস্ট জাতীয় গেমসে সোনা পেয়েছিল, কোচ সেই বিশ্বজিৎ ভট্টাচার্য ছিলেন। তারপর কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বাংলা কোনো ট্রফি পায়নি সিনিয়র লেভেলে। অন্যান্য বছরের বাংলার সঙ্গে এই বছরের বাংলার তফাৎটা কোথায় চোখে পড়ছে তোমার? আমার মনে হয় এই বছর তফাৎটা হচ্ছে কোচ খুব ভালো কাজ করেছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যে আইএফএ, কি সঞ্জয় সেনের মতন কোচকে দায়িত্ব দিয়েছে। আমি কোনো কোচকে এখানে ছোট করবো না, রঞ্জন দা বলো, বিশুদা বলো, রঞ্জন ভট্টাচার্য বলো, কাউকে ছোট করবো না। ওরা যথেষ্ট চেষ্টা করেছে। এটা প্লেয়ারের ফর্মের উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু আমি যা শুনলাম এই বছর আমাদের সঞ্জয় সেন কিছু প্লেয়ারকে অব্দি বাদ দিয়েছে যারা টপ পারফরমেন্স ছিল এই বছর কলকাতা ফুটবল লিগে। এরা নাকি কে খেলছিল বলে এদেরকে বাদ দেওয়া হয়েছে, কিংবা হয়তো অন্য কারণ হতে পারে। সো এইগুলো আমার খুব ভালো লেগেছে, কারণ একটা প্লেয়ারকে সবসময় ডিসিপ্লিন মেনটেন করা উচিত, কোচের কথা শুনে যাওয়া উচিত। তো যাই হোক, রঞ্জন দা আমাদের সঞ্জয় দা খুব ভালো কাজ করেছে এটা নিয়ে। আর এর জন্য হয়তো প্লেয়ার্সরা ওর কথা শুনে কাজ করছে, যেটা কোচ বলে ওদেরকে মাঠে যেগুলো দরকার সেগুলো ওরা করছে। আর সত্যি এই টিমের অনেক ভালো বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো দেখে মনে হচ্ছে দে আর লাইক ওয়েল প্রিপেয়ার্ড টিম। হয় না একটা টিমের, কিংবা একটা গাড়ি চলতে গেলে একটা ইঞ্জিনের দরকার, ইঞ্জিন ভালো হলে সবকিছুই ভালো। তো আমার মনে হয় এই টিমের ইঞ্জিনটা খুব ভালো কাজ করছে, এন্ড এভরিবডি ইজ প্লেইং অ্যাজ ওয়ান ইউনিট। খুব ভালো লাগছে। তো আলাদা করে যদি কারোর কথা বলতে হয়, কোন কোন প্লেয়ারদের কথা বলবে? দেখো, কিছু প্লেয়ার আমার চোখে পড়েছে, যেমন রাইট ব্যাক বিক্রম প্রধান, তারপরে রবিলাল হাঁসদা, আগের দিন খুব ভালো গোল, রবিলাল মান্ডি এবং রবি হাঁসদা দুজন আছে। রবিলাল হাঁসদা যে লেফট ব্যাক, যে অ্যাসিস্ট করেছে আর একটা গোল করেছে, অসাধারণ স্ট্রাইক ওটা। তো অবশ্যই সবাই, কাউকে আমি ছোট করবে না। চাকু মান্ডি ক্যালকাটা লিগে স্টপার খেলেছে, এখানে কিন্তু মাঝমাঠে দায়িত্ব সামলাচ্ছে। তারপরে সুপ্রদীপ মজুমদার না একজনকে আছে মাঝমাঠের প্লেয়ার, তো সবাই ভালো। তারপরে রবি হাঁসদা আছে স্ট্রাইকার, লাস্ট ম্যাচ হয়তো গোল করেনি, কিন্তু খুব লড়াই করে এই ছেলেটা। আর নরিহারি শ্রেষ্ঠা তো লাস্ট 2-3 বছর ধরে যথেষ্ট ভালো খেলছে, ওয়ান অফ দ্য গোল গেটার।
গোল পোচার বলা যায় ওকে, কারণ ও ঠিক জানে কোন জায়গায় দাঁড়াতে হবে, কি করতে হবে। যেমন লাস্ট ম্যাচে তুমি দেখো ঠিক জায়গায় ফ্রি কিক রেখেছে, ওইখান থেকে ফ্লিক করে। সো বেঙ্গল হ্যাজ আ ভেরি গুড টিম। আর আরেকটা ছেলে আমার খুব ভালো, ইশরাফুল দেওয়ান, তারপরে তোমার আবু সুফিয়ান যে সাবস্টিটিউট এসছে, মানে এদের কাছে একটা স্ট্রেংথ আছে। স্টার্টিং 11 যারা আছে কিন্তু তার সাথে সাথে একটা টিমের বেঞ্চ স্ট্রেংথ আছে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ টিম টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ। অ্যালভিটো, যেটা আমরা জিজ্ঞেস করছিলাম যে এই বাংলা টিমের উন্নতির জায়গাগুলো কোন জায়গায় আছে, কোন 3টে জিনিস যদি তোমাকে বলি যে এই জায়গাটা একটু দেখা উচিত প্লেয়ারদের একটু। দেখো আমি এইগুলো এখন অব্দি এই টিমের মধ্যে কিছু দেখিনি। উন্নতি যদি বলা হয় তাহলে আমি এখন অব্দি কোনো কিছু দেখিনি। ডিফেন্স 3টে ম্যাচে একটা গোল কনসিড করেছে, কোয়ালিফাইং রাউন্ড থেকে গোল কনসিড করেনি। এবার গোলকিপার তার মানে ভালো, ডিফেন্ডাররা ভালো, মিডফিল্ডার। আমি তাই জন্য বললাম এই টিমের একটা স্ট্রেংথ হচ্ছে ওরা অ্যাজ এ কম্বিনেশন প্লে করে, একটা ওয়েল ইঞ্জিন। মানে ওয়েল ইঞ্জিন মানে এটা নয় কি ওরা ডিফেন্স একটা জায়গায় দাঁড়াচ্ছে আর মিডফিল্ডার স্ট্রাইকাররা চলে যাচ্ছে, কিংবা ডিফেন্স আর মিডফিল্ডার একটা জায়গায় দাঁড়াচ্ছে আর স্ট্রাইকাররা অন্য জায়গায় আছে, তাই কোনো গ্যাপ নেই মাঝমাঠে। ওরা কিন্তু সবসময় মানে কম্প্যাক্ট ফুটবল খেলে, যেটা খুব দরকার আজকালের দিনে। যদি চ্যাম্পিয়ন হতে যদি চাও তাহলে এটাই আমরা সবসময় বলি, মানে স্ট্রাইকার্স মেক্স ইউ উইন দ্য গেমস, কিন্তু ডিফেন্স মেক্স ইউ উইন দ্য টুর্নামেন্ট, যেটা বেঙ্গল অলরেডি প্রুভ করছে। লাস্ট 2টো ম্যাচে ওরা ক্লিন শিট রেখেছে, বাট দ্য রিয়েল টেস্ট উইল বি মণিপুর এন্ড সার্ভিসেস ইন দিস গ্রুপ স্টেজ।